নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। ডুয়ার্সে এবার হাতির হামলায় মৃত্যুর ঘটনা জানা গিয়েছে। শুক্রবার রাতে চানাডিপায় হাতির আক্রমণে প্রাণ হারান যুবক আকাশ ওরাও। আর সেই ঘটনার প্রতিবাদে শনিবার রণক্ষেত্রের আকার নেয় মোড়াঘাট রেঞ্জ অফিস চত্বর। মৃতদেহ নিয়ে রেঞ্জ অফিস ঘেরাও করেন ক্ষুব্ধ স্থানীয়রা। অভিযোগ, বন দফতরে বারবার জানিয়েও হাতির হানা রুখতে কোনো স্থায়ী ব্যবস্থা নিচ্ছে না, সময় মতো পৌঁছায় না বনকর্মীরাও। রেঞ্জ অফিসার চন্দন ভট্টাচার্যকে ঘিরে ধরে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দাবি তোলেন জঙ্গল লাগোয়া এলাকায় 24 ঘন্টা টহলদারি, দ্রুত রেসপন্স টিম, সোলার ফেন্সিং, হাইমাস্ট আলো ও সাইরেন বসানোর পাশাপাশি নিহতের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও সরকারি চাকরির দাবিও জানানো হয়। তবে রেঞ্জ অফিসার জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবার 5 লক্ষ টাকা পাবে এবং দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বানারহাট থানা, বিন্নাগুড়ি আউটপোস্টের পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে বন দফতরের লিখিত আশ্বাসে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা, কিন্তু তাদের স্পষ্ট হুঁশিয়ারি, আশ্বাসে কাজ না হলে এবার বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এটা আমাদের জনসাধারণের আন্দোলন। আমরা কোনো ধর্মীয়, কোনো রাজনৈতিক কোনো আন্দোলনে আমরা আসি নাই। আপনার জনসাধারণ যেটা রাইটস আছে সেই রাইটসের অধিকারে আমরা আসছি। আমাদের আন্দোলনের মূল বক্তব্য হলো জনসংখ্যান গ্রামাঞ্চলে বন দপ্তরের টহলদারি প্রথমত, দ্বিতীয়ত হাতির আনা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা, তৃতীয়ত হলো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, চতুর্থ হলো হাতি আক্রমণে যারা মৃত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত ক্ষতিপূরণ এবং প্রতিশ্রুতি চাকরি যে দেওয়াটা হয়েছিল চাকরি সেটা দিবে, এবং পঞ্চম হলো সাধারণ মানুষের নিরাপত্তার সাথে আমাদের যে আলোর যে ব্যবস্থা সেটা আমাদের যেই বনাঞ্চল এলাকাগুলো আছে সেগুলোতে ব্যবস্থা করা হবে। আমাদের এই 5টা আমাদের জনসাধারণের মূল কথা। সেই কথা আমাদের রেঞ্জার আমাদের কাছে শুনলো এবং আমাদের আশ্বাস দিল অতি দ্রুত এটা সমাধান করবে এবং 1 সপ্তাহের মধ্যে প্রতিটা পাড়ায় পাড়ায় গিয়ে ক্যাম্প করবে, মানে বনাঞ্চল এলাকাগুলো সেখানে গিয়ে ক্যাম্প করবে। যে টিম যে নিয়োগ করবে সেটারও জনসাধারণের সাথে বসে সেটা তারা এখান থেকে সিলেকশন করবে, এই বলে আমাদের আশ্বাস দিল। এবং আমরা এখানে একটা মৌখিকভাবে এটাও আমরা জানাইলাম যে আমাদের এই যে রাস্তা, জঙ্গলের যে রাস্তা, পিডব্লিউ যে রাস্তা, এটা খুব অসুবিধা জনসাধারণের। এটা আমরা রেঞ্জারকে আমাদের জনসাধারণের রিকোয়েস্ট করলাম মৌখিকভাবে যে এই রাস্তার জন্য পিডব্লিউকে কোনো লিখিত বা কোনো এমএলএর দ্বারা সেটা জানানো হোক। সেটাও তিনি বললেন সেটা আমি করব। খুবই মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এক ব্যক্তি মাত্র 24 বছর বয়স হাতির আক্রমণে মারা গেছে। সেই জন্য তাদের কিছু দাবি ছিল, যেমন এলাকাতে কিছু লাইটের ব্যবস্থা করতে হবে, আর নিয়মিত টহলদারির একটি ব্যাপার আছে, আর কিছু ক্ষতিপূরণের ব্যাপারে তাদের দাবি ছিল। তো সেক্ষেত্রে আমরা অলরেডি তাদের কথা দিয়েছি যে আমাদের যে সরকারি নিয়ম আছে মোটামুটি 24 ঘন্টার মধ্যে আমরা সেই পেমেন্ট অলরেডি সেটা আমরা পরিবারের হাতে 5 লক্ষ টাকার যে চেক আমরা তুলে দেব।